মমতা ব্যানার্জিকে ওই সিট থেকে সরানো কারো কারণ। আপনি নাকি কখনো কখনো বিজেপির হয়ে কাজ করছেন বা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। শুভেন্দু অধিকারী জায়গাতেই হারবে। ঢাক বাজানো তো খারাপ নয়, ভালো সুন্দর খেলা হবে, সুন্দরভাবে খেলা হবে। বীরভূম জেলায় নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন আসছে এবং বীরভূম জেলায় তৃণমূল বলতেই প্রথম যে নামটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা সামনে আসে সেটা অনুব্রত মণ্ডল। আজকে আমাদের মুখোমুখি অনুব্রত মণ্ডল। রাজ্যে ফলাফল কি হতে চলেছে বলে আপনার মনে হচ্ছে? তৃণমূলের ফলাফল কেমন হবে আগামী বিধানসভা নির্বাচনে? 230 থেকে 235 হবেই। হবেই। জেলার পরিস্থিতি কি হবে মনে হচ্ছে? জেলায় এবারে 11টা হবে। দাদা, গতবার জেলায় আমরা দেখেছিলাম একটা আসন তৃণমূলের হাতছাড়া হয়েছিল, সেটা নিয়ে অনেক কারণ। যেহেতু ইলেকশনের 15 দিন আগে ক্যান্ডিডেটটা ঘোষণা করা হয়েছে, আর ইলেকশন বাকি ছিল 15 দিন, সেই সময় ইলেকশনের ক্যান্ডিডেট চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে কি প্রচার করা যায়নি বা পৌঁছানো যায়নি? 5 দিন আগে থেকে প্রচার বন্ধ হয়ে গেছে, তার জন্য ক্ষতি হয়েছে। এবার তো সব আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রার্থী নিয়ে কোথাও সেরকম ক্ষোভ বিক্ষোভ নেই। কি মনে হচ্ছে আগামীতে কিরকম ভাবে প্রচার এগোবে? দেখুন, প্রচার বলতে ধরুন, আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি যতদিন থাকবে, মমতা ব্যানার্জিকে ওই সিট থেকে সরানো কারো ক্ষমতা নেই, এটা আপনাকে আমি বলে দিয়েছি। আর একটা কথা, যারা যেসব গল্প বলছে না, এই গল্প মানে হয় না। কেন ওরা বলছে জিতবো, সিপিএম বলছে পাহাড়ে আসবো, কংগ্রেস বলছে পাহাড়ে আসবো, তো এই কারণেই এই গল্পগুলো ওরা গল্প মতন চলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি গতবার নন্দীগ্রামে পর এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এবং বলছেন ভবানীপুরেও হারিয়ে দেবো। এই জায়গা কি সম্ভব হবে? শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 2 জায়গাতেই হারবে, ভবানীপুরেও হারবে, ওখানেও হারবে, নন্দীগ্রামেও হারবে। নন্দীগ্রাম। সাঁইথিয়া এবং নলহাটি বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি। প্রায় 7-8 দিন তৃণমূল ফাঁকা মাঠে নিজের মতো প্রচার চালিয়ে যাচ্ছে। বিজেপি কি প্রার্থী খুঁজে পাচ্ছে? প্রার্থী কী জন্য দাঁড়াবে? রাজু সিং, আপনাকে আমি বলে দিই, খুব কম হলে 60,000 ভোটে জিতবে। মোরারোয় 70 থেকে 75,000 ভোটে জিতবে। হাসান 55 থেকে 60,000 ভোটে জিতবে। তা কী করে প্রার্থী দেবে? সাঁইথিয়া জিতবে 35 থেকে 40,000। এখনো প্রার্থী দিতে পারেনি বিজেপি। 35 থেকে 40,000 ভোটে জিতবে। এই একটা প্রশ্ন তুলছেন বা কথা মাঝে মাঝে বলছেন সামাজিক মাধ্যমে মাঝে মাঝে, যে আপনি নাকি কখনো কখনো বিজেপির হয়ে কাজ করছেন বা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? তাহলে আমি জেল খাটতাম। আমি যদি বিজেপির এজেন্ট হয়ে কাজ করতাম, বিজেপি হয়ে কাজ করতাম, তাহলে আমি জেল খাটতাম না। আমাকে কোনো সময় দেখেছেন বিজেপির প্রশংসা করাই? তো অভিষেক যাওয়ার পর আমি সব জায়গায়, সব ব্লকে একটা করে মিটিং করলাম। লোক দেখেছেন? তাহলে ওইটা চিন্তা ভাবনা করেনি। আপনাকে কি বিজেপি থেকে যোগ দেওয়ার কোনো অফার এসেছিল কখনো? জীবনে কোনোদিন আসে নাই। এলে কখনো নিশ্চয়ই যাবেন না। তাহলে জেল কাটতাম না। আপনি বিধানসভা ঘোরা কবে থেকে শুরু করছেন বা কবে থেকে, মানে অন্যান্য সমস্ত? এই তো মমতা ব্যানার্জি আসছে বোধহয় 26 তারিখে। মমতা ব্যানার্জি তোমার ইয়েতে মৌরসরে মিটিং করবো। মৌরসরে মিটিং করার পর নমিনেশন ফাইল হবে আর বেরোবো। যেমন আপনাকে আমি বলে দিই, ওই 3টে বিধানসভায় ব্যাপক ভোটে লিড হয়। কোনো বিধানসভা নিয়ে কি একটু চিন্তা রয়েছে বীরভূম জেলায়? না, দুবরাজপুর এবার আর কোনো চিন্তার জায়গা নেই? না, দুর্গাপুরে আমি 2টো মিটিং করি, আমরা দেখেছেন কিনা আমি জানি না। আমি খয়রাছড়ি যা লোক করেছিলাম 80 থেকে 75,000 লোক করেছিলাম, দুর্গাপুরেও তাই। এই কারণেই আমি ওই নিয়ে কোনো চিন্তা নয়। কখনো আপনি ঢাক বাজানো, কখনো নকুলদানের কথা বলেছেন। এবার ভোটে কোনো বিশেষ দাওয়াই? ঢাক বাজানো তো খারাপ নয়। মা দুর্গার পুজোতে ঢাক বাজাতে হয়, কালী পুজোতে ঢাক বাজাতে হয়, সরস্বতী পুজোয় ঢাক বাজাতে হয়, জগদ্ধাত্রী পুজোতে ঢাক বাজাতে হয়, বাসন্তী পুজোয় ঢাক বাজাতে থাকতে হয়। আর নকুলদানা তো সব দেবতাদের প্রসাদ, ঠাকুরের প্রসাদ লাগে। আবার তোমার পাথর চাপিতে নকুলদানা দেয়, বড় বড় দাদা হওয়ার জায়গায় নকুলদানা দেয়। এবার কোনো বিশেষ দাওয়াই দেওয়া? খেলা ভালো সুন্দর খেলা হবে, সুন্দরভাবে খেলা হবে। তৃণমূলও কিন্তু গত কয়েক বছর ধরে রামনবমী মিছিল করছে, কিন্তু অসাম্প্রদায়িকভাবে। এবার কিভাবে রামনবমী পালন করা হবে ভোটের মাঝখানে? দেখুন, মমতা ব্যানার্জি আসবে, মমতা ব্যানার্জি মিটিং করবে, তার রাজনৈতিক তার দলের কথা বলবেন, তাতে রামনবমীর সঙ্গে কি সম্পর্ক আছে? এমনি মিছিল কি হবে তৃণমূলের? হ্যাঁ, যেখানে নিশ্চয় যা হয় তাই হবে। জেলায় এবার ভোটের মূল ইস্যু কি হবে আপনাদের? উন্নয়ন। এই যে তোমার লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দিল, বেকার ছেলে মেয়েদের 15 টাকা বাড়িয়ে দিল, ক্ষেত মজুরের 4,000 টাকা বাড়িয়ে দিল, ভাতা বাড়িয়ে দিল, এগুলো একটা উন্নয়ন না?
বিজেপি থেকে বলা হচ্ছে দুবরাজপুরের অনুপ সাহা, সিউড়ির জগন্নাথ এবং রামপুরহাটের ধ্রুব সাহা, এই তিনটে কার্যত তারা জিতে বসে আছেন, আরো 2-3টে সিট জিতবেন। আরবারও বলেছিল, আরবারে তো বলেছিল রামপুরহাট জিতবো, মৌরেশ্বর জিতবো, দুর্গাজপুর জিতবো, সাঁইথিয়া জিতবো, আরবারে তো বলেছিল। এবারেও একই পরিস্থিতি হবে। ওদের কথা ওরা বলছে, ওদের কথা শুনে তো আমাদের কোনো নাম দিয়ে লাভ নেই। বোলপুর থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।